টেকনিশিয়ান আসেনি এবং তারা বলেছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী বা টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি। আমার একটাই বক্তব্য, সেইটা প্রমাণ করে দাও ভাই যে আমি কথা বলেছি, আমি মেনে নেবো, আর না তো কাজ অন। তো সেটাও তারা প্রমাণ করতে পারছে না, তারা কাজও অন করতে পারছে না। এটাই দেখুন, আমি যতদূর জানি, আমি আমার মাদার বডিকে চিনি, আমার মাদার বডি কখনোই কর্মবিরতি বা ধর্মঘটের পক্ষে নয়। তাহলে কেন এটা হচ্ছে আমি জানি না। আমি কালকে ফেডারেশনকে মেলও করেছি এই এতে, এখনও তো ফেডারেশনের কাছ থেকে কিছু আমি রিপ্লাই পাইনি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মানে যিনি যার নির্দেশে আমরা সমস্ত কিছু পালন করি, হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এগুলো কিছু করা যাবে না। তারপরে এটা হচ্ছে, একের পর এক শুটিং বন্ধ হচ্ছে, একের পর এক ডিরেক্টরের কাছে কাজ আটকানো হচ্ছে। কে করছে আমি জানি না। না না না, কিচ্ছু নেই। এবং এটাই বড় কথা যে আমি একজন ফেডারেশন মেম্বার, আমার কাছে নোটিশ আসা উচিত ছিল, শোকজ লেটার আসা উচিত ছিল, যদি আমি কোনো দোষ করে থাকি। কিচ্ছু আসেনি সেগুলো। আমাদের কাছে লিখিত কিছু নেই। আমরা আসছি, আমরা কল টাইম দিচ্ছি, সৃজিত কল টাইম দিয়েছে, সেই কল টাইম গ্রহণ করেনি। 20 জন যারা সেট তৈরির জন্য আর্ট সেটিং ছিলেন তারা আসেননি। কিন্তু কেন, কি বৃত্তান্ত, তারা একটা বলেছেন যে উনি নাকি মাদার বডি বিরোধী কথা বলেছেন। তো তাতে সৃজিত বলেছেন যে সেটা আমাকে দেখান, আমি কোথায় মাদার বডি বিরোধী কথা বলেছি বা কালিমা লিপ্ত করেছি, তার প্রমাণ দিন। এবং গতকাল সেটা বলেছিল যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিশ্চয়ই ক্ষমা চাইব। কিন্তু এখন অবধি কোনো প্রমাণ দিতে পারেনি কেউ। এবং কে যে করছে, কিভাবে যে হচ্ছে আমরা জানি না। আমরা আপিল করছি, আবেদন করছি, সমস্ত কলাকুশলীদের কাছে আবেদন করছি যে এই অচলাবস্থা, এবং যারা আর্টিস্টস তাদেরও বলছি, কারণ আমরা তো সবাই এক পরিবারের মানুষ, আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত হব। একজন ক্ষতিগ্রস্ত হলো, 2 জন, আজকে 15 দিনের মাথায় 3 জনের কাজ বন্ধ হলো। এটা কি কাম্য? বুঝতে পারছি না, মানে কোনো তো নির্দিষ্ট কারণ কিছু নেই, কোনো মানে লিখিত নোটিশও নেই, কোনো কিছু নেই। এই নন কোঅপারেশনগুলো হচ্ছে। জয়দীপদার কাজ শুরু হওয়ার কথা ছিল 27শে জানুয়ারি থেকে। সেখানে বলা হলো যে টেকনিশিয়ান, যে প্রস্তাবিত টেকনিশিয়ান লিস্টে অসঙ্গতি রয়েছে, সেখান থেকে শুটিংটা তার বন্ধ হয়ে গেল। আজকে সৃজিতের প্রোডাকশন শুটিং শুরুর আগেই সেট তৈরির সময় মানে আর্ট সেটিং ডিপার্টমেন্ট নন কোঅপারেশন করছে। এটা কেন, মানে তারা কি নিজের স্বইচ্ছায় করছে না কারো নির্দেশে করছে, কোনো কিছুই পরিষ্কার নয় বিষয়টা। সেই জন্য ডিরেক্টর গিল্ড তারা একটু দেখতে চাইছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে চাইছে আগামীকাল অবধি। আগামীকাল বিকেলে তারা একটা সিদ্ধান্তে আসবে যে কি করা যায় আর কি। এখন অবধি তাই আছে। সুদেশনাথী জিনিসটা জানিয়েছেন, আমিও সেই জায়গা থেকে বললাম এই জিনিসটা খুবই মানে খুব অভিপ্রেত নয় আর কি। মানে টেকনিশিয়ান আর পরিচালকরা তো তারা তো পরস্পর বিরোধী কেউ নয়। এই যে একটা পরস্পর বৈরী সম্পর্কের জায়গাটা বারবার করে করা হচ্ছে, এটা একটা খারাপ হচ্ছে, ইন্ডাস্ট্রির খারাপ হচ্ছে। মানে আমাদের ডিরেক্টর ছিলেন, মানে এখনও আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস। তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কীরকম। সেখান থেকে এটা খুব মানে আনফর্চুনেট যে ওনার কাজটা বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টে একটা অভিযোগ এসেছে। আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত, কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কি প্রবলেম আছে সবটা নির্মূল করে দেওয়া উচিত। কাজ বন্ধ করাটা কোনোদিনও কোনো সলিউশন হতে পারে না। এবং যদি প্রবলেম হলেই স্ট্রাইক ডাকা হয় আর কাজ বন্ধ হয়ে যায়, এটা তো একটা পুরো ইন্ডাস্ট্রি স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। সেটা তো কোনো মানে কারোরই সেটা ভালো তো হতে পারে না। মানে কোনো প্রবলেমের সলিউশন কি এভাবে হতে পারে? তার থেকে বড় কথা, একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে যেখানে সৃজিতদার, সৌভিকদার এটা ফার্স্ট প্রোডাকশন। সেখানে দাঁড়িয়ে ওদের যাই মানে ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালি যে ইনভেস্টমেন্টগুলো আছে সেটাও একটা হিউজ। তো আমরা কেউই চাইবো না সেটা এফেক্টেড হোক। আই এম শিওর সেটা কেউই চায় না, বাট দেন এই প্রবলেমগুলোতে যেটা হয়, মানে ইনস্টেড অফ সলভিং ইট মানে কথা বলে, আই থিঙ্ক এইটা হওয়া উচিত না। ওটা তো সেই শিল্পের সমস্যা, ওই শিল্পের সমস্যা। ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কোনো বিষয় যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন।